দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের সাংবাদিকদের উপস্থিতি হোমনা সুলেমান শাহ মাজারে, কুমিল্লা জেলার হোমনা উপজেলার সুলেমান শাহ মাজারে। এখানে মাজার কমিটি ওনারা একটা আলোচনা সভা প্লাস একটু মানববন্ধনের মতন তারা একত্রিত হয়েছেন সবাই। আর সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন স্থানে মাজার ভাঙার ঘটনা শুনে তারা এই ব্যাপারে কিছু কথাবার্তা বলবেন। আমরা এই মুহূর্তে কিন্তু দয়াল বাবা সুলেমান শাহ মাজারের প্রাঙ্গণ থেকে কিন্তু আমরা সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি। আমরা কিন্তু যারা এই মাজারের সাথে সম্পৃক্ত আছেন এবং হোমনা উপজেলা তথা বাংলাদেশের বিভিন্ন মাজার কমিটির সাথেও যারা জড়িত আছেন সেই প্রিয় মানুষগুলাকে আমরা ক্যামেরায় আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাজার কমিটি, শিল্পী, বাউল শিল্পী, বাদ্যযন্ত্র শিল্পী, ভক্ত, আশেকান, মুরিদান যারা আছেন সবাইকে আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রথমে আজকে এখানে যিনি আছেন আমাদের ক্যামেরার সামনে এই মুহূর্তে জুলহাস চিস্তি, আমরা ওনার কাছ থেকেই শুরু করব। জুলহাস চিস্তি, আজকে সকলকে সমবেত করার মূল উদ্দেশ্য কি, মূল কারণ কি, আপনি বিষয়টি একটু খোলাসা করে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। একই উদ্দেশ্য, আমরা যারা তরিকতের লোক আছি বা আমরা তরিকতের বাড়ির লোকও আছি, এই দেশে দেখেন শাহজালাল ইমিনি, শাহপরান ইমিনি, তিনজন চারজন অলি অলিয়া নিয়ে আমাদের বাংলাদেশে আসছে। এই দেশটা ছিল ত্রিপুরার দেশ, সনাতন ধর্মের দেশ। গুরু গোবিন্দের সাথে যুদ্ধ করে, জমিদারদের সাথে যুদ্ধ করে যে আমার শাহজালাল বাবা, শাহপরান বাবা তারা ইসলাম প্রচার করলেন, আমাদেরকে মুসলমানের কলমার দাওয়াত দিলেন, আমাদেরকে মুসলমান বানালেন। সেই সুবাদে আল্লাহর বন্ধু অলিদেরকে, আমাদের যে অলিদের বিভিন্ন জায়গাতে, আমাদের এই অলিদের দরবারে যারা দুষ্কৃত লোকটা যারা আক্রমণ করছে, তারা আমি মনে করি না যে আমাদের অলিদের পক্ষের লোক। যদি মানুষ হয়তো, মুসলমানই হয়তো, তাহলে মুসলমানের অলিদের বিরুদ্ধে ওই মাজারের মধ্যে আক্রমণ করতো না। এই সুবাদে আমি একটা কথা বলতে চাই, যারা দুষ্কৃতী লোক আছে এর মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আসে নাই, আমাদের মুসলমান ধর্মের মধ্যে এই ঘটনাগুলি সৃষ্টি হচ্ছে। কিন্তু উনিরা কিন্তু ভুল করে নাই। উনিরা সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখান, উনি সরল পথ দেখান, ধৈর্য রাস্তা দেখান। আজকে ধৈর্য রাস্তা দেখাতে গিয়ে আজকে তারাই কিন্তু তাদের মাজারে কিন্তু ভাঙচুর হচ্ছে সত্যপথের রাস্তা দেখাতে গিয়ে। এখন আমরা তাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, তারা যদি কোনো বস করতে চায়, কোরআন হাদিস দিয়ে কোনো কথা বলতে চায়, আমাদের সাথে কথাবার্তা বলবেন। এখন বাবাখোর, গাঞ্জুটি, মধুটি যদি এখানে থাকে, তারা আসুক, আমাদের সাথে কথা বলো যে এই দুষ্কৃত লোকটি যে এই দরবারে না থাকে, পবিত্র দরবারে পবিত্রভাবে থাকবে। তোমরা এই দুষ্কৃত লোকের জন্য তোমরা প্রিপারেশন নাও, আমরা নিব। কিন্তু আমি ভুল করব, আমার ভুলের মাসুল বাবা সুলেমান শাহ দিব কেন? এখন আমাদের যারা তরিকতের ভাই বোনেরা আছেন, যারাই আছেন, আপনাদের কাছে একটি আবেদন নিবেদন, এই সামনে সোমবার মিলাদুন নবী সবাই দাওয়াত, আমাদের হুজুর ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের উদ্যোগে সবাই জড়ো হবেন, সামিল হবেন, এ বলে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ। এ পর্যায়ে আমরা এক সময়ের জনপ্রিয় শিল্পী এবং তিনি একজন ভালো লেখক মানুষ এবং মাজার ভক্ত মানুষ, রিয়াজুল ভাই, আমরা ওনার কাছ থেকে কিছু জানতে চাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমাদের তরিকতের ভাই ও বোনেরা, আমি একটি কথা বলতে চাই। আজকে যে ধরনের কীর্তিকলাপ শুরু হয়েছে ইসলাম এবং তরিকতের ভিতরে, আমাদের তরিকতের যে দরবারগুলি আছে, এই দরবারগুলির ভিতরে আক্রমণ করা শুরু হয়েছে। আমরা ওনাদের কাছে বিনয়ভাবে অনুরোধ করব যে আপনারা এই দরবারে আক্রমণ না করে আমাদেরকে যদি কোনো আইন শাসন করতে হয়, আপনারা আমাদেরকে আইন শাসন করুন। বিশেষ করে আমাদের এই দেশটা ছিল ত্রিপুরা রাজ্য। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে ইয়ামিন শহর থেকে
360 আউলিয়া প্রবেশ করেছিল এই ত্রিপুরা রাজ্যতে। তৎকালীন এই ত্রিপুরা রাজ্যতে যুদ্ধ করে কল কৌশল করে যেইভাবে হোক ইসলামের দাওয়াত দিয়ে আমাদেরকে দিনে এনেছে, মোহাম্মদী দিনে এনেছে। আর আজকে এই মোহাম্মদী দিনের এক উদ্দেশ্য আমাদের শাহজালাল শাহপুরাণ, ওইখান থেকে আমাদের এই ত্রিপুরা রাজ্যে আজান ফুকারি ছিল। যেরকম আমাদের এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম যখন নাকি নবীর দিনে মানুষকে দাওয়াত নিতে ছিল, তখন আজানের জন্য আমাদের সাহাবী হযরত মোহাম্মদ বিলালকে অনুরোধ করছিল, বিলাল তুমি মিনারায় উঠে তুমি আজান ফুকারো। তখন হযরত বিলাল আজান দিয়েছিল, আর সেই আজান ত্রিপুরা রাজ্যে হযরত শাহজালাল বাবা দিয়েছিল। আমরা আপনাদের কাছে বিনয়ভাবে অনুরোধ করব, আমাদের এই ওলিয়া আউলিয়ার দরবারগুলিকে আপনারা আঘাত প্রতিঘাত না করে প্রয়োজনে আমাদেরকে ডাকুন, ডেকে আমাদেরকে বুঝ পরামর্শ দেন, যাতে ওলিয়া আউলিয়াদের কোনো ব্যাঘাত না হয়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাবুল ভাই কিছু বলবেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমরা পঞ্চবটি সলমান শাহ দরবারে উপস্থিত হয়েছি। আমরা এখানে তরিকতপন্থী লোক, আমাদের দেশে এখন বর্তমানে কিছু দুষ্কৃতী মাজারের উপর হামলা চালাইতেছে। আমরা যে মাজারপন্থী, আমরা যে মাজারের অনুসারী, আমরা যে অলিয়া উলিয়ার অনুসারী, আমরা যদি অলিয়া উলিয়া যদি এই দেশে না আসতো, আমরা সনাতন ধর্মে আমরা এখনো হিন্দুই থাকতাম। ওনারা এই দেশে আইসা আমরা আমাদের এই ভারতবর্ষের মধ্যে কোনো সাহাবি, কোনো নবী, কোনো পয়গাম্বর আসে নাই, একমাত্র অলিদের হাতেই আমরা হাত দিয়ে মুসলমান হয়েছি। এখন যদি আমরা অলিদের সাথে দুশ্মনী করি, তাহলে আমাদের মুসলমানের তো থাকবে না। আমরা যারা এখন অলিদের দুশ্মনী করতেছে তারা মুনাফেক। তারা যদি অলিদের দরবারে সেই ধরনের হামলা না করিয়া তারা আমাদেরকে বলতে পারে যে আপনারা যেগুলো করতেছেন এটা ঠিক না, কিন্তু তারাও চিন্তা করে দেখুক তাদের মাদ্রাসার মধ্যে, তাদের বিভিন্ন জায়গার মধ্যে কত রকমের কুকীর্তি, কুকর্ম বিভিন্নভাবে ফেসবুকে বিভিন্নভাবে দেখা গেছে। আমরা তো যাই ওইগুলো বলি না, তারা ওইগুলোর কোনো প্রতিবাদ করে না। তারা আজ পর্যন্ত বাংলাদেশে কোনো একটা পতিতালয়ে যাই ভাঙে নাই, কোনো একটা আবাসিক হোটেলে যায় তারা হামলা করে নাই, কোনো একটা জুয়াখানা। তাইলে আমাদের সাথে আইসা বসেন। প্রত্যেকটা মাজারের কমিটি আছে, প্রত্যেকটা মাজারে খাদেম আছে, প্রত্যেকটা মাজারে যায় তাদের সাথে বুঝেন, তাদের সাথে আলোচনা করে সবাই বাংলাদেশের প্রত্যেকটা মাজারের কমিটি নিয়ে আপনারা বসেন। যদি আমাদের ভুল থাকে সেই ভুলের সংশোধন করবো ইনশাল্লাহ, আর যদি আপনাদের ভুল থাকে সেই ভুলের সংশোধন করতে হবে। আমি এই বললেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু এই মুহূর্তে আমরা শুনেছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন সারা পৃথিবীতে কিন্তু হক্কানি দরবার শরীফ মাজার রয়েছে। যারা এই কাজগুলো করছে তারা কিন্তু ভালো কাজ করছে না। আমার যে দরবারটি আছে, যে দরবারটি আছে, আমি আপনি করে একটা কথা বলতে চাই, এই দরবারটি ওলিয়া উলিয়া দরবার, আল্লাহ রাসূলের দরবার। আল্লাহ নবীর কারণে পৃথিবীর সৃষ্টি করছে, ওলিয়া উলিয়া সৃষ্টি করছে। বললে আমি আপনি করে বললে দেই, পুরো বাসায় বললে দে, আল্লাহ রাসূলের দোয়াই দিয়ে দিলাম, এই মাজারের মধ্যে কোনো আক্রমণ আপনারা করবেন না। আর যদি করেন তাহলে মনে করেন সমস্যা হয়ে দাঁড়াইব। এটা অলিরা ধরবো আপনি করে, আমরা ধরবো না, অলিরাই ধরবো। আমার এই বক্তৃতা শেষ করলাম। বাংলাদেশ। ধন্যবাদ। আসলে শেষ করে